কত মানুষের সাথে পরিচয় হলো। একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল, আর একদল স্বার্থের জন্য আপন হলো। আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে তাদের সে অভিনয় দেখেই গেলাম। কেউ সঠিক তার অর্থ এই নয় যে আপনি ভুল। হয়তো সে জীবনটাকে আপনার জায়গা থেকে দেখেনি। একদিন মৃত্যুতে থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি, অথচ পৃথিবীটা যে না থাকার জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটি যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবুন, কারণ জীবনের সত্যিকারের গীত থেকে আপনি ইতিমধ্যে বিচ্যুত হয়ে পড়েছেন। শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রাখবেন অচিরে সে অন্যের কাছেও আপনার সমালোচনা করে বেয়াবে। পৃথিবীতে কাউকে বেশি আপন ভাবতে নেই, কারণ যাকে বেশি আপন ভাববেন সে একটা সময় আপনার চোখের জলের কারণ হবে। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। দোষ সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই। কেউ কারো প্রিয়জন নয়, সবই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না। ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই। তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয়, ব্যবহারটাই রয়ে যাবে। আনন্দিত হওয়ার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বোঝে না, আবার খুব কষ্টে পাওয়া জিনিসের কদর রাখে না। বেকারত্ব কোনো একজন মানুষের বিফলতার কারণ হতে পারে না, এটা সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল। তারা যত ভাঙবে তোমাকে, তুমি ততই মজবুত করে গড়ে তুলবে নিজেকে। এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মানুষ হার হামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মতো মানুষের বড্ড অভাব। অপেক্ষা করতে শিখো বন্ধু, সব কিছুর জন্যই নির্দিষ্ট একটা সময় আছে। যারা তোমাকে মনে রাখেনি তাদেরকে বলতে শিখো। সফল যদি চাও গো হতে, ধৈর্য রাখো মনে। সফলতা আসে না তো অর্থ